নাবিল ছিল ৭ বছরের এক কৌতূহলী ছেলে। সে শহরের এক ছোট্ট স্কুলে ক্লাস 2তে পড়ে। নাবিলের সবচেয়ে প্রিয় জিনিস হল তার নতুন পেন্সিল, যা সে একদিন স্কুলের বাজার থেকে কিনেছিল। পেন্সিলটা দেখতে সাধারণ মনে হলেও ছোট্ট নীল রঙের তারা এতে জ্বলজ্বল করছিল। একদিন সকালে নাবিল ক্লাসে গিয়ে খাতা বের করল। সে পেন্সিলে আঁকতে শুরু করল, কিন্তু হঠাৎ তার আঁকা রঙগুলো নিজেই নাচতে শুরু করল। সবুজ গাছটা হাওয়ার সাথে দুলতে লাগল, লাল ফুলগুলো চুপচাপ লাফ দিয়ে উঁচুতে উঠল, আর নীল নদীর জল খাতার পৃষ্ঠে ঝলমল করে ঝাপটা মারল। নাবিল বিস্মিত হয়ে বলল, ওরে বাবা, পেন্সিলটা কি সত্যিই জাদু করে? তার পাশে বসা মিনি, সাদা কমলা রঙের কিউট বিড়াল, ঘাড় তুলে চোখ বড় করে দেখছে। ন্যাও ন্যাও, মিনি যেন বলল, এইটা সত্যি অসাধারণ। তাদের ক্লাসের শিক্ষক ম্যাডাম সোহানা এসে জিজ্ঞেস করলেন, নাবিল, এত রঙিন ঝলক কোথা থেকে? নাবিল লজ্জা পেয়ে বলল, ম্যাডাম, এটা আমার পেন্সিল, তবে নিজে নিজে নাচতে শুরু করেছে। ম্যাডাম হাসি দিয়ে বললেন, ও, তাহলে তুমি হয়তো জাদুর পেন্সিল পেয়েছ। কিন্তু মনে রেখো, জাদু ব্যবহার করার আগে ভাবতে হবে। যদি আমরা নিয়ন্ত্রণ না করি, সমস্যা হতে পারে। নাবিল বুঝতে পারল, পেন্সিল যতই মজা দেয়, তাকে বুদ্ধি ও সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। সে মিনি এবং তার বন্ধু সোহানকে নিয়ে নতুন কৌশল বানালো। প্রথমে ছোট্ট আঁকা, তারপর বড় বড় ছবি। ধীরে ধীরে তারা সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করল। শেষ পর্যন্ত নাবিলের ক্লাসরুম হয়ে গেল এক জাদুকরী স্থান, যেখানে আঁকা জিনিসগুলো নাচত, হাসত এবং সবাইকে আনন্দ দিত। আর নাবিল শিখল, মজার জাদু থাকলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করলে সত্যিই আনন্দ বাড়ে। শেষে নাবিল হাসি মুখে বলল, আজকে আমাদের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, সবাই কিডজিমো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলিও না, যাতে আরও মজার গল্প দেখা যায়। নৈতিক শিক্ষা, বন্ধুত্ব, দায়িত্বশীলতা এবং মজার জাদু শেয়ার করার আনন্দ সব সময় সেরা।